প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী, সবাইকে উচ্চতর গণিতের আরও একটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে সূচকীয় এবং লগারিদমীয় ফাংশন নিয়ে আলোচনা করব। এর বিষয়ের উপরে আমি একটি ক্লাস ইতিমধ্যে নিয়েছি। এটি এই সূচক সম্পর্কিত যে অনুশীলনীটি আছে সেটির একটি দ্বিতীয় অধ্যায়। প্রিয় শিক্ষার্থী, আমি অমিত সরকার, প্রভাষক উচ্চতর গণিত, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করি আমি প্রথম যে অঙ্কটি সমাধান করাবো তোমাদের অনুশীলনী 9.1-এর 7 নম্বর। আমি গত ক্লাসে কিন্তু তোমাদের 6 নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছিলাম। লক্ষ্য করি এখানে যেটি দেওয়া আছে x ইকুয়াল দেওয়া আছে, y ইকুয়াল দেওয়া আছে এবং z ইকুয়াল দেওয়া আছে। আমাকে এটি প্রমাণ করতে হবে। তাহলে আমাদের এখন কি করতে পারি? আমরা এখান থেকে বাম পক্ষ, দ্যাট ইজ এটা লেফট সাইড, আমরা যদি সংক্ষেপে লিখি x power q minus r into y to the power দেখো r minus p into এখানে z to the power p minus q। এখন এই x y z এর যে গুলো দেওয়া আছে এগুলো আমরা বসিয়ে দেব। তাহলে এখানে থাকে a q plus r into b to the power p, তার আবার whole to the power দেখো q minus r। এবার দেখো y মানে যেটা দেওয়া আছে a to the power r plus p into b to the power q, তার আবার whole to the power r minus p। z যেটা দেওয়া আছে এখানে দেখো a to the power p plus q, b to the power r, আর টোটালটার whole to the power আবার p minus q। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যে আসলে এটাই দেওয়া আছে। এখন দেখো এই টোটালটার পাওয়ার এটা আমরা দেখি এবার ধরনের একটা সূত্র পড়েছিলাম a b তার whole to the power n by n। তুমি যেটাই চিন্তা করো না কেন, এটা মানে আর কিছুই না, a to the power n into b to the power n। অর্থাৎ ভিতরে যদি একটা একাধিক এখানে কোনো টার্ম থাকে, প্রত্যেকের মাথায় যে সূচক যেটি থাকবে সেটি কিন্তু আলাদা হয়ে যাবে। তার মানে দেখো এই সূত্র অনুযায়ী আমরা এটা বলতে পারি যে এইখানে যেটা আছে যে কিউ মাইনাস আর, এই কিউ মাইনাস আর এরও পাওয়ার আকারে যাবে, আবার এটাও এটার উপরে যাবে। তার মানে আমরা এভাবে বলতে পারি যে a to the power q plus r, আর আবার whole to the power দেখো q minus, এভাবে বলা যায়। আবার দেখো b to the power ব্র্যাকেট নাও দিলে হবে b to the power p, আর আবার whole to the power দেখো q minus। দেখো এই টোটালটার পাওয়ার হবে এটা, আবার এটাও এটা। ঠিক একইভাবে এখানে যদি লিখি যে a to the power দেখো r plus p, আর আবার whole to the power দেখো r minus p। একইভাবে b to the power q, আর আবার whole to the power দেখো r minus p। a to the power p plus q, আর আবার whole to the power দেখো p minus q। একইভাবে এখানে দেখো b to the power r, আর আবার whole to the power, এটা আমরা বলতে পারি যে p minus q। তাহলে দেখি আমরা এখন এগুলোকে যদি গুণ করে দিই তাহলে লক্ষ্য করো তুমি p প্লাস q প্লাস r ইন্টু q মাইনাস r আমরা একবারে লিখে দিতে পারি q স্কোয়ার মাইনাস r স্কোয়ার ইন্টু b টু দ্য পাওয়ার। এটার সঙ্গে এটা যদি গুণ করি দেখো p q মাইনাস r p লিখলাম সাইক্লিক অর্ডারে, বা তোমরা p r লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। দেখো a টু দ্য পাওয়ার এটার সঙ্গে এটা যখনই গুণ হবে তখন এখানে হলো r স্কোয়ার মাইনাস p স্কোয়ার, b টু দ্য পাওয়ার এটার সঙ্গে এটা যখনই গুণ হবে তখন আমরা এখান থেকে বললাম যে কিউ আর মাইনাস পি কিউ। ঠিক এটা যদি দেখো a টু দ্য পাওয়ার এটার সঙ্গে এটা গুণ হলে দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু বি টু দ্য পাওয়ার, এটা দেখো এটা আমরা বললাম যে পি আর লিখেছি আগে, আমরা এখানেও দেখো এখানে আর পি লিখেছি, তাই পির সঙ্গে আর গুণ করলে এখানে আমরা আর পি লিখবো মাইনাস দেখো কিউ আর। এখন দেখো যেগুলোতে এ বেজ আছে এটায় দুইটা তিনটা, তাহলে আমরা এইগুলো সব দেখো গুণ আকার আছে, তাহলে আমরা a টু দ্য পাওয়ার এভাবে লিখতে পারি কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু দেখো বি টু দ্য পাওয়ার এগুলোকে সব এক জায়গায় নিয়ে আসবো। দেখো এখানে আছে যে পি কিউ মাইনাস আর পি প্লাস দেখো কিউ আর মাইনাস পি কিউ প্লাস আর পি মাইনাস কিউ আর। একটু যদি লক্ষ্য করো দেখো এই পজিটিভ কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার দুটো মিলে বাদ হচ্ছে, আর স্কোয়ার বাদ হচ্ছে, পি স্কোয়ার মিলে বাদ হচ্ছে। তার মানে আমরা এখান থেকে দেখতে পাই যেটা আছে a টু দ্য পাওয়ার 0 ইন্টু, আমরা দেখো এখানে পি কিউ পজিটিভ, পি কিউ নেগেটিভ, আর পি নেগেটিভ, লক্ষ্য করো আর পি পজিটিভ, কিউ আর এখানে পজিটিভ, কিউ আর এখানে নেগেটিভ, তার মানে বি টু দ্য পাওয়ার 0। a টু দ্য পাওয়ার 0 মানে 1 ইন্টু 1, দ্যাট ইজ আমাদের যেটা 1 ইকুয়াল এটা আমাদের
রাইট সাইড, তার মানে অবশ্যই লিখবে এরপরে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, প্রমাণ করো যে বলেছিল অবশ্যই লিখবো প্রুভড বা প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো আজকের ক্লাসের প্রথম ম্যাথটি খুবই সহজ একটা ম্যাথ। এরপরে যে ম্যাথটি আমি তোমাদের সমাধান করাবো এটি লক্ষ্য করো, এখানে 6 নম্বর। দেখো এখানে যেটা দেওয়া আছে যে a টু দা পাওয়ার p ইকুয়াল b, এখানে দেওয়া আছে b টু দা পাওয়ার q ইকুয়াল c, আর এখানে দেওয়া আছে c টু দা পাওয়ার r ইকুয়াল a। প্রমাণ করতে হবে যে দেখো এখানে যে p q r এটা ইকুয়াল 1। আচ্ছা, এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এর আগে আসলে যে ম্যাথটি করিয়েছি সেটি আসলে ছিল 6 নম্বর, একটু তোমরা এটি ঠিক করে নিও 1 নম্বরটি। তাহলে দেখো এই অঙ্কটি আমরা কিভাবে করবো, দেখো এখানে যে কোনো এক প্রান্ত দিয়ে শুরু করলে হয়। আমরা এই প্রান্ত দিয়ে যদি শুরু করি, দেখো সি টু দ্য পাওয়ার আর ইকুয়াল এ, একই নিয়মের অঙ্ক তোমরা কিন্তু গণিতেও পড়েছো। দেখো সি মানে কি দেওয়া আছে, সির যে মানটি দেওয়া আছে সেটা বসাও। সি মানে হচ্ছে বি টু দ্য পাওয়ার কিউ, তার আবার হোল টু দ্য পাওয়ার আর ইকুয়াল এ। তাহলে দেখো এখানে যেটা লিখতে পারি, যদি দেখো ঘাতের সাথে ঘাত আবার কি গুণ হয়ে যায়, তার মানে এখান থেকে যেটা থাকে সেটা হচ্ছে বি টু দ্য পাওয়ার কিউ আর। এটা কিন্তু এটা বড় করে লিখবে, একদম খুব ছোট করে লিখবে। দেখো আবার তুমি বি মানে জানো, বি মানে কি জানো, এ টু দ্য পাওয়ার পি। দেখো এ টু দ্য পাওয়ার পি, তার আবার হোল টু দ্য পাওয়ার দেখো কিউ আর ইকুয়াল এ। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে দেখো যে পাওয়ারের সঙ্গে পাওয়ার গুণ হয়, তার মানে আমরা এই দুটোকে যদি গুণ করি তাহলে দেখো পি কিউ আর ইকুয়াল এ টু দ্য পাওয়ার, দেখো এখানে কিছু নয়, দেখো যে এখানে 1 আছে, তার মানে আমরা বলতে পারি যে এখানে হচ্ছে পি কিউ আর ইকুয়াল 1। এটি কিন্তু খুবই সহজ প্রমাণ, এবং এই একই প্রমাণ কিন্তু তোমাদের গণিতেও ছিল, আমি যেটা বললাম কিছুক্ষণ আগে। আমরা এখন এর গ নম্বরটি সমাধান করব। লক্ষ্য করো 6 গ নম্বর যে ম্যাথটি আছে, কি কি দেওয়া আছে, a to the power x equal p, a to the power y equal q, এবং আরেকটা জিনিস দেওয়া আছে যে a স্কোয়ার ইকুয়াল p to the power y, q to the power x, তার আবার whole to the power z। লক্ষ্য করো আমরা এই ম্যাথটিকে আসলে কিভাবে সমাধান করতে পারি, এখান থেকে যেটা আমাকে প্রমাণ করতে হবে যে, তাহলে আমরা লিখতে পারি প্রমাণ করতে হবে যে পূর্বের মতো এক্স ওয়াই জেড ইকুয়াল 1, এটা আমাকে কিন্তু প্রমাণ করতে হবে। আমরা কিভাবে এই ম্যাথটি করতে পারবো, দেখো এখানে আমরা আবার বলছি যে এখানে দেখো পি এর মান দেওয়া আছে, পি ইকুয়াল দেওয়া আছে, কিউ ইকুয়াল দেওয়া আছে, আমরা এই টার্মটা নিয়ে শুরু করতে পারি। লক্ষ্য করো আমরা এখানে লিখলাম যে এ স্কোয়ার ইকুয়াল, লিখলাম পি টু দ্য পাওয়ার ওয়াই, দেখো কিউ টু দ্য পাওয়ার এক্স, আর টোটালটা হোল টু দ্য পাওয়ার জেড, বা এটা আমাদের রয়ে গেল যে এ স্কোয়ার ইকুয়াল, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট করে দিই কারণ আমরা পি মানটা বসাতে চাচ্ছি। পি ইকুয়াল লক্ষ্য করো যে এ টু দ্য পাওয়ার এক্স, তার আবার হোল টু দ্য পাওয়ার ওয়াই। কিউ মানে কি ছিল, কিউ ছিল হচ্ছে এ টু দ্য পাওয়ার ওয়াই, তার আবার হোল টু দ্য পাওয়ার এক্স, আর টোটালটা হোল টু দ্য পাওয়ার জেড। ওকে, এখন দেখো কত সহজ হয়ে গেল ম্যাথটি, লক্ষ্য করো এ স্কোয়ার ইকুয়াল, আমরা এখানে যেটা ফার্স্ট ব্র্যাকেট করে দিলাম, ঘাতের সাথে ঘাত গুণ হচ্ছে, অর্থাৎ এ টু দ্য পাওয়ার দেখো এক্স ওয়াই ইন্টু এ টু দ্য পাওয়ার, এটার সাথে এটা গুণ করলে কিন্তু এটাও এক্স ওয়াই, তার হোল টু দ্য পাওয়ার জেড, পাওয়ারটা উপরে লিখবে। এখন দেখি আমরা এখানে যে এ স্কোয়ার ইকুয়াল, দেখো এখানে বেস বেজ এক গুণ আছে, তার মানে কি হবে, এখানে হবে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, তার আবার হোল টু দ্য পাওয়ার জেড। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার ইকুয়াল এ টু দ্য পাওয়ার এক্স ওয়াই যোগ এক্স ওয়াই মানে 2xy, তার আবার হোল টু দ্য পাওয়ার আবার জেড। এবার যদি আমরা গুণ করে দিই তাহলে দেখো এ স্কোয়ার ইকুয়াল এ টু দ্য পাওয়ার, এখানে যেটা হচ্ছে 2xy জেড। দেখো বেস বেজ এক, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 2 ইকুয়াল 2 ইন্টু এক্স ওয়াই জেড। 2 যদি বাদ দিই তাহলে খেয়াল করো আমাদের এখানে থাকছে যে এক্স ওয়াই জেড ইকুয়াল 1। প্রমাণিত, কিন্তু এখানে প্রমাণ করে যে বলেছে।
প্রিয় শিক্ষার্থী, আশা করি 6 নম্বরে যে 3টা ম্যাথ আমি তোমাদের করালাম খুবই সহজ ম্যাথ ছিল। এগুলো তোমরা নিজেরাই এখন যদি বুঝে থাকো অবশ্যই নিজেরা করতে পারবে। আমি এখন যাচ্ছি আসলে 7 নম্বর। আমার প্রথমেই 7 নম্বর লেখা হয়ে গিয়েছিল। 7 নম্বর দেখি 7-এর প্রথমে যে ম্যাথটি আমরা সমাধান করব। দেখো 7-এর ক কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। এখান থেকে দেওয়া আছে, দেখো x ইন্টু কিউবিক রুট ওভার অফ a প্লাস y ইন্টু কিউবিক রুট ওভার অফ b প্লাস লক্ষ্য করো z ইন্টু কিউবিক রুট ওভার অফ c, এটা ইকুয়াল 0। এবং আরেকটা জিনিস দেওয়া আছে, কি দেওয়া আছে যে a স্কোয়ার ইকুয়াল bc। দেখো এটা আমাদের কোনো না কোনো জায়গায় কাজে লাগতে পারে, সেই জন্য আমরা এটাকে রেখে দিলাম। এটাকে ডানে দিতে হবে এটা না, এটাকে নিয়ে আমি ক্যালকুলেশন করতে চাচ্ছিলাম। এটাকে আবার নিচে যদি লেখো তাহলে এটাকে আবার এখানে দিয়ে আবার এই পুরো টার্মটা লিখে ক্যালকুলেশন করতে হবে। তাহলে লক্ষ্য করি আমরা এটাকে যে আমি এটা ডান পাশে রেখে দিলাম, তাহলে ওটা আর যদি আমি নিচে লিখতাম তাহলে আবার এখানে দিয়ে আবার এই সমীকরণটি আমাকে লিখতে হতো। এই জন্য আমি একটু ডান দিকে সরিয়ে রেখেছি, তার মানে আমাকে আর এই জিনিসটা দুইবার কিন্তু লেখা লাগলো না। এখন দেখি যে x ইন্টু কিউবিক রুট ওভার অফ a প্লাস y ইন্টু কিউবিক রুট ওভার অফ b, যে কোনো একটা, অর্থাৎ এই দুটো থেকে তোমার যেটাকে ভালো লাগে যে কোনো একটাকে অন্য পাশে নিয়ে যাও, z ইন্টু কিউবিক রুট ওভার অফ c। প্রিয় শিক্ষার্থী, এখন যে কাজটি করবো উভয় পক্ষকে আমরা ঘন করব, ঘন কিউব x ইন্টু কিউবিক রুট ওভার অফ a প্লাস y ইন্টু কিউবিক রুট ওভার অফ b তার হোল কিউব। এদিকে যেটা আছে যে মাইনাস জেড ইন্টু কিউবিক রুট ওভার অফ c আর আবার হোল কিউব। কী করেছি বলো, সাইড নোট দিতে হবে যে ঘন করে। এখন আমরা দেখতে পাই এখান থেকে আমাদের কি থাকছে, যে এখানে যেটা আছে আমাদের লক্ষ্য করো যে a প্লাস বি তার হোল কিউব। a প্লাস বি তার হোল কিউবের সূত্র দেখো আমরা দুটো সূত্র লিখতে পারি। একটা লিখতে পারি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটাও যা। আবার তুমি যদি দেখো a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, দুটো একই সূত্র, তবে এটা মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা সাধারণত পরেরটা ব্যবহার করে থাকি। তাহলে দেখো আমরা এখান থেকে লিখছি যে x ইন্টু কিউবিক রুট ওভার অফ a তার হোল কিউব y ইন্টু কিউবিক রুট ওভার অফ b, তার মানে আমরা কোন সূত্র ব্যবহার করলাম, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab। এবার দেখো প্লাস 3 ইন্টু x ইন্টু কিউবিক রুট ওভার অফ a আবার y ইন্টু কিউবিক রুট ওভার অফ b, এটা ইন্টু আবার এর সঙ্গে কি দুটোর যোগফল, দ্যাট ইজ x ইন্টু কিউবিক রুট ওভার অফ a প্লাস y ইন্টু কিউবিক রুট ওভার অফ b। আবার আরেকবার দেখি কি লিখেছি, এটা হচ্ছে a কিউব প্লাস এটা b কিউব প্লাস এটা 3, এটা a এটা b, 3ab ইন্টু a প্লাস b। লক্ষ্য করো ডান পাশে যেটা আছে, যেহেতু মাইনাস চিহ্ন আছে, কিউব মানে 3 বার মাইনাস চিহ্ন গুণ করলে মাইনাস থেকে যাবে, জেড এর মাথায় একটা কিউব হয়ে গেল, জেড কিউব। আর দেখো কি c কিউবিক রুট ওভার অফ c মানে কি, দেখো এটা মানে হচ্ছে যে c টু দ্য পাওয়ার 1/3। একে যদি তুমি কিউব করো, তখন এই 3 কেটে অর্থাৎ শুধু c হয়ে যায়, তাই এখানে এটার সঙ্গে একটা c। আশা করি সবাই বুঝতে পেরেছ। এই c আমরা নিশ্চয়ই আমরা এখান থেকে বামে লিখবো, আপাতত আমি ডান পাশে লিখে রাখলাম। দেখো এর সাথে ইন্টু c দিয়ে দিবি, এভাবে লিখলে ভালো হবে। নিশ্চয়ই একই ক্যালকুলেশন। এখানে দেখো এক্স কিউব এর সঙ্গে একটা এ, তার মানে আমরা সবচেয়ে ভালো হবে যদি তুমি একবারে এটাকে আগে লেখো এ এক্স কিউব। এখান থেকে দেখো এটা মানে বি, তার মানে এখানে থাকছে বি ওয়াই কিউব। ওকে, লক্ষ্য করো এখানে যেটা থাকছে যে 3 ইন্টু এক্স ওয়াই ইন্টু কিউবিক রুট ওভার অফ এ ইন্টু বি, তার মানে আমরা বলতে পারি কিউবিক রুট ওভার অফ এ বি। দুটোকে একসঙ্গে গুণ আকারে আমরা লিখে দিলাম একই জায়গায়, কিউবিক রুট ওভার অফ এ বি। আচ্ছা, এখন দেখি এইখানে যে টার্মটি আছে, লক্ষ্য করো এই একই টার্ম আমরা এখানে কিন্তু এইখানে রেখে আসছি। তাহলে এর ডান পাশে একটা আমরা সমীকরণ নম্বর দিয়ে দিই, এটা হচ্ছে তাহলে দেখো এই জায়গাটায় তুমি এর পরিবর্তে লিখতে পারছো যে মাইনাস জেড ইন্টু কিউবিক রুট ওভার অফ সি ইকুয়াল, এটাকে আমরা সুন্দর করে এখন লিখি মাইনাস সি জেড কিউব। এখন দেখি আসলে আমাদের সামনে কি আসছে,
প্রথমে আমরা লিখতে পারলাম এ এক্স কিউব প্লাস লক্ষ্য করো বি ওয়াই কিউব। এটাকে যদি আমরা বামে নিয়ে আসি তাহলে দেখো এখানে থাকছে সি জেড কিউব প্লাস 3xy, এখান থেকে একটা জেড পেলাম। দেখো প্লাসে মাইনাস একবার এখানে মাইনাস করে দিই আমরা, 3xyz কিউবিক রুট ওভার অফ, লক্ষ্য করো এ বি সি, এখানে হলো এ বি সি, কারণ এর মাথায় কিউবিক রুট, এর মাথা হতে সবগুলো এর ভিতরে নিয়ে লিখলাম, এটা ইকুয়াল 0। এখন লক্ষ্য করো আমাদের এখানে দেওয়া ছিল যে বিসি ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার, তাহলে দেখি আমাদের এখান থেকে এ এক্স কিউব প্লাস বি ওয়াই স্কোয়ার ওয়াই কিউব সি জেড কিউব মাইনাস 3xyz কিউবিক রুট ওভার অফ, দেখো এ ইন্টু এই যে বিসি, বিসি মানে কত, বিসি মানে হচ্ছে এ স্কোয়ার, এটা সাইড নোট দিয়ে দিব যে এ স্কোয়ার ইকুয়াল বিসি, এই কারণে আমরা এটা লিখতে পারলাম। লক্ষ্য করো এখানে এ কিউব, কিউবিক এ কিউবকে যদি আমরা কিউবিক রুট করি, কিউবিক রুট মানে কি মাথার উপরে হোল টু দ্য পাওয়ার 1/3, তার মানে এই 3 যদি কেটে যায় তাহলে দেখো এ থাকে, তার মানে এই যে কিউবিক রুট ওভার অফ এ কিউব মানে অনলি একটা এ, শুধু একটা এ পাবো। দেখো এইটা যদি তুমি একটা এ লিখে দাও তাহলে তোমার প্রমাণটি কিন্তু হয়ে যাচ্ছে, তার মানে তুমি এখান থেকে পেলে যেটা এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাস সি জেড কিউব ইকুয়াল 3, দেখো এইটু ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি একটা এ, এটাকে আগে লিখলাম এ এক্স ওয়াই জেড, এখানে লিখবে অবশ্যই যে এখানে বলেছিল দেখাও যে, তাহলে অবশ্যই আমরা নিচে লিখবো দেখানো হলো, দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছো, খুবই খুবই সহজ ম্যাথ ছিল এটি। আমরা এই নিয়মের বেশ কিছু ম্যাথ আছে এবং এই ম্যাথগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আবার বলছি। আমরা এখন ক নম্বরটি সমাধান করব। খ নম্বরটি যদি লক্ষ্য করো, দেখো খ, কি দেওয়া আছে এখান থেকে, x ইকুয়াল a প্লাস বি এর হোল টু দ্য পাওয়ার 1/3 প্লাস a মাইনাস বি তার হোল টু দ্য পাওয়ার 1/3, এবং এই যে এবং যেটা দেখো একটু যদি ডান সাইডে আমি এভাবে লিখে রাখি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল, দেখো বলে দেওয়া আছে সি কিউব, এটি হয়তো আমাকে পরবর্তীতে কোনো কোনো জায়গায় ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখন দেখি এটাকে আমরা কিভাবে করব। দেখো উভয় পক্ষে আমরা একটু ঘন করে দিই। কিভাবে আমি বলছি এটা ঘন করব, দেখো এই যে টু দ্য পাওয়ার যদি 1/3 থাকে, 1/3 কে আসলে কাটাকাটি করার জন্য তো ঘন করা ছাড়া আর কোনো উপায় থাকে না আমাদের, তো উভয় পক্ষকে আবার আমরা ঘন করব। দেখো এখানে সাইড নোট দিব, দেখো a প্লাস বি তার হোল কিউব, তাহলে প্রথমে আমরা লিখতে পারছি a কিউব, এটা দেখো আমাদের এখানে a তার আবার কিউব, বি কিউব a কিউব প্লাস বি কিউব, এরপরে কি লিখবো প্লাস 3ab, লক্ষ্য করো প্লাস 3 ইন্টু a প্লাস বি তার হোল টু দ্য পাওয়ার 1/3 a minus b তার হোল টু দ্য পাওয়ার 1/3, 3ab ইন্টু আবার এই দুটো যোগ a প্লাস বি তার হোল টু দ্য পাওয়ার 1/3 প্লাস a মাইনাস বি তার আবার হোল টু দ্য পাওয়ার 1/3। x কিউব ইকুয়াল, লক্ষ্য করো এই 3 যদি বাদ হয়ে যায় থাকছে এখান থেকে শুধু a প্লাস b প্লাস এখানেও একই ব্যাপার থাকছে শুধু a মাইনাস b। কিন্তু এইখানে দেখো এখানে একটা মজার ঘটনা ঘটেছে, আমরা যদি দেখেছি যে a টু দ্য পাওয়ার m ইন্টু যদি b টু দ্য পাওয়ার m থাকে, তাহলে আমরা এভাবে লিখতে পারি না a b তার হোল টু দ্য পাওয়ার m, এটা সমান সমান যদি এটা লিখতে পারি তাহলে অবশ্যই আমি এটা সমান সমান এটাও লিখতে পারি। লক্ষ্য করো এখানে আমি যেটা 3 ইন্টু আমি কি করছি, একবার লিখলাম a প্লাস b ইন্টু a মাইনাস b, আর টোটালটার হোল টু দ্য পাওয়ার কত করে দিলাম 1/3। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ এই প্রত্যেকটারই পাওয়ার আছে 1/3, তাই জন্য দুটোকে গুণ আকারে লিখে দেখো
ঠিক এই সূত্রটা প্রয়োগ করেছি যে এই ফর্মে আছে, আমি সেটাকে এই ফর্মে নিয়ে লিখেছি। এখন দেখি এখান থেকে আমরা যে কাজটি করতে পারি। দেখো এইটা মানে কি দেয়া, এইটা দেখো প্রদত্ত, একদম প্রদত্ত, এটা ইকুয়াল এক্স। তাহলে এখানে চাইলে 1 নম্বর দিয়ে রাখতে পারো, এখানে সাইড নোট দিব যে 1 নং হতে, 1 নং হতে, একদম প্রথম যে সমীকরণটি ছিল। তাহলে আমরা এখান থেকে দেখো x কিউব ইকুয়াল b যদি বাদ হয় তাহলে এখান থেকে থাকছে 2a প্লাস, লক্ষ্য করো 3 ইন্টু এখানে যেটা থাকছে যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার তার হোল টু দ্য পাওয়ার 1/3 ইন্টু x। লক্ষ্য করো তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার দেখো তো শুরুতে দেওয়া ছিল, এখানে আমরা বসাতে পারি কি c কিউব। তার মানে আমাদের এখান থেকে যেটা থাকছে সেটা হচ্ছে x কিউব ইকুয়াল 2a প্লাস 3 ইন্টু এই জায়গাটা আমরা বলবো c কিউব তার আবার হোল টু দ্য পাওয়ার 1/3 ইন্টু x। সেক্ষেত্রে আমাদের এখান থেকে চলে আসছে যে x কিউব ইকুয়াল 2a প্লাস 3cx। আমাদের প্রমাণ যেভাবে আছে আমরা সেটাকে সুন্দর করে সেভাবে লিখবো। আমাদের প্রমাণে দেখো সবগুলোকে এক পাশে নিয়ে আসা আছে, তার মানে সেভাবে লিখবো যে x কিউব মাইনাস 3cx মাইনাস 2a ইকুয়াল 0। এখানে লিখবা, যেহেতু দেখাতে বলছে তাহলে লিখবা দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছো। ঠিক গ নাম্বার যেটি আছে দেখতেই পাচ্ছ যে উভয় কিউব করে দিলেই শুধু হয়ে যাবে গ নাম্বারে। ঘ নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, আমি ঘ নাম্বারটি এখন তোমাদের সমাধান করে দিব। ঘ নম্বরটি লক্ষ্য করো, প্রায় সময় আমরা দেখি ঘ নম্বরটি কি দেওয়া আছে এখান থেকে a স্কোয়ার প্লাস 2 ইকুয়াল 3 টু দ্য পাওয়ার দেখো 2/3 প্লাস 3 টু দ্য পাওয়ার মাইনাস 2/3 এটি দেওয়া আছে। তাহলে এই ম্যাথটি যখনই থাকে দেখো একটু চালাকি করে দেওয়া আছে তোমাদের সাথে, এই টুটা আসলে এই পাশে নিয়ে যেতে হবে। লক্ষ্য করো আমরা প্রথমে লিখতে পারছি যে a স্কোয়ার ইকুয়াল, এটাকে কি লিখতে পারি দেখো 3 টু দ্য পাওয়ার 2/3, এই 2টাকে এখানে নিয়ে আসলাম -2 প্লাস 3 টু দ্য পাওয়ার -2/3। এখন দেখো এটাকে আমরা বর্গের সূত্র আকারে সাজাবো, ডান পাশের অংশটাকে এটাকে আমি কি লিখতে পারি 3 টু দ্য পাওয়ার 1/3 তার আবার কি হোল স্কয়ার। তুমি লক্ষ্য করো 2 এর সঙ্গে এটা যখনই গুণ করবে তখন 3 টু দ্য পাওয়ার 2/3 হয়ে যাবে মাইনাস। এইবার দেখো শেষ যেটা আছে এটাকে কি লিখতে পারো 3 টু দ্য পাওয়ার -1/3 তার আবার হোল স্কয়ার। এটা দেখো এটা গুণ করলে কিন্তু এটা হয়ে যাচ্ছে, তাহলে মাঝের যে অংশটি সেটা হচ্ছে -2 ইন্টু 3 টু দ্য পাওয়ার 1/3 ইন্টু 3 টু দ্য পাওয়ার -1/3। এটা আমি কেন লিখতে পারলাম এটা তোমাকে বুঝতে হবে, কারণ এটা মানে হচ্ছে যে 3 টু দ্য পাওয়ার 1/3 ইন্টু 3 টু দ্য পাওয়ার -1/3 তুমি যে কোনো জায়গায় লিখতে পারো, কারণ এইটা মানে 1। কীভাবে 1 3 টু দ্য পাওয়ার 1/3 প্লাস -1/3 এই দুটোকে যদি যোগ করি তাহলে দেখো 3 টু দ্য পাওয়ার 0 মানে হচ্ছে 1। তার মানে দেখো এটা তুমি যে কোনো জায়গায় চাইলে যে 2 টু দ্য পাওয়ার 2 স্কোয়ার ইন্টু 2 টু দ্য পাওয়ার -2 কোনো অসুবিধা নেই, যে কোনো জায়গায় লেখা যাবে। অর্থাৎ একই ঘাত নিয়েছি কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ, এই জন্য ওটা 1। তো এই জন্য এইটা যে লিখতে হবে এটাই কিন্তু এই ম্যাথটার আসলে টেকনিক। তাহলে আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে a স্কোয়ার ইকুয়াল 3 টু দ্য পাওয়ার 1/3 মাইনাস 3 টু দ্য পাওয়ার 1/3 তার দেখো হোল স্কোয়ার। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার আকারে সাজিয়েছি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের উভয় পক্ষে যদি বর্গমূল করি তাহলে দেখছি a ইকুয়াল 3 টু দ্য পাওয়ার 1/3 মাইনাস 3 টু দ্য পাওয়ার -1/3। প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই এখন তোমরা এই ম্যাথটি অবশ্যই সবাই করতে পারবে, কারণ এখন শুধু ঘন করলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে যাবে। এখন ঘন করব, তার মানে a কিউব এখানে যেটা আছে 3 টু দ্য পাওয়ার 1/3 মাইনাস 3 টু দ্য পাওয়ার -1/3 তার আবার কিউব। এটাকে একটা সমীকরণ নাম্বার আমরা দিয়ে রাখি। তাহলে আমাদের এখানে যেটা থাকছে a কিউব, এখানে অবশ্যই সাইড নোট দিবে ঘন করে। তাহলে a কিউব ইকুয়াল এখানে যেটা আছে 3 টু দ্য পাওয়ার 1/3 তার হোল কিউব। লক্ষ্য করো a কিউব মাইনাস b কিউব 3 টু দ্য পাওয়ার -1/3। লক্ষ্য করো আমাদের a মাইনাস b তার হোল কিউবের সূত্রটা আসলে কি ছিল, a কিউব মাইনাস
3a² b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। কিন্তু আমরা যদি এইভাবে লিখি a কিউব মাইনাস b কিউব, এরপরে আবার একটা মাইনাস, তার মানে কি মাইনাস 3 ইন্টু 3 টু দ্য পাওয়ার 1/3 ইন্টু 3 টু দ্য পাওয়ার মাইনাস 1/3 ইন্টু 3 টু দ্য পাওয়ার 1/3 মাইনাস 3 টু দ্য পাওয়ার মাইনাস 1/3। দেখো সবগুলো মাইনাস, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এই সূত্রটা এরকমই। তাহলে আমরা লক্ষ্য করি এখান থেকে যেটা থাকছে যে a কিউব 3 যদি বাদ হয় তাহলে এখানে থাকছে শুধু 3। লক্ষ্য করো মাইনাস এটা 3 যদি কেটে যায় 3 টু দ্য পাওয়ার মাইনাস 1, 3 টু দ্য পাওয়ার মাইনাস 1 মানে কি 3 টু দ্য পাওয়ার মাইনাস 1 মানে কি 1/3, বোঝা যায়? দেখো মাইনাস একটু আগে দেখালাম এটা কিন্তু 1, তাই ওটা বাদ দিয়ে দিলাম 3 ইন্টু ওর মান 1 ইন্টু, লক্ষ্য করো এইটা কি, এইটা আসলে ওই 1 নম্বরে দেওয়া ছিল, এটার নাম হচ্ছে a। তাহলে হচ্ছে কোথা থেকে বসালাম বলো 1 নং হতে। ও স্যার এটা একটু দেখাই দিলে ভালো হতো না? এটা তো এখানে একবার দেখাইছি, একই অঙ্কের মধ্যে দুইবার একই ক্যালকুলেশন, এই জন্য আর এখানে দেখানোর প্রয়োজন অনুভব করলাম না। তাহলে লক্ষ্য করি এখানে যেটা থাকছে যে a কিউব ইকুয়াল 3 মাইনাস 1/3 মাইনাস, লক্ষ্য করো 3a। আমরা যদি দেখি উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করে দিতে পারো, উভয় পক্ষকে যদি 3 দিয়ে গুণ করি বা লসাগু করে আর গুণও করতে পারো, এটা তোমার নিজের উপর নির্ভর করবে। তার মানে লক্ষ্য করো এখান থেকে যে 3a কিউব উভয় পক্ষে আমি 3 দিয়ে গুণ করছি, 3 3 9 মাইনাস 1 মাইনাস, তাহলে উভয় পক্ষকে আমি যেটা করেছি যে 3 দ্বারা গুণ করে। এখন দেখো তুমি যদি সবগুলোকে এক পক্ষে নিয়ে আসো তাহলে আশা করি যে তোমাদের যে উত্তরটি আছে সেটা কিন্তু হয়ে যাবে। লক্ষ্য করো এখান থেকে 3a কিউব প্লাস 9a ইকুয়াল 8 এখানে লিখবে, প্রমাণিত বা দেখানো হলো, যা বা চাই সেভাবে তোমাদের লিখে দেবে। আজকের ক্লাসের শেষ অঙ্ক দেখো 1 নম্বর। কি কি দেওয়া আছে আমরা একটু দেখে নিই। দেওয়া আছে a স্কোয়ার ইকুয়াল, দেখো b কিউব। মজার বিষয় হচ্ছে a যদি এর মান যদি বের করতে হয় তাহলে দেখো a স্কোয়ার আছে, তাহলে এখানে একটা 2 স্কোয়ার মানে তো 2, তার হোল টু দ্য পাওয়ার হাফ নিতে হবে। তাহলে উভয় পক্ষে নিতে হবে b কিউব তার আবার হোল টু দ্য পাওয়ার হাফ। তাহলে একবারই বলা যায় যে আসলে a ইকুয়াল কত, এখান থেকে দেখেই বোঝা যায় a ইকুয়াল b টু দ্য পাওয়ার 3/2। দেখো আবার তুমি যদি এবার b এর মান বের করতে চাও তাহলে দেখো b কিউব, এবার উভয় পক্ষে 1/3 নিতে হবে, তাহলে b টু দ্য পাওয়ার b কিউব তার আবার হোল টু দ্য পাওয়ার 1/3 a স্কয়ার তার আবার হোল টু দ্য পাওয়ার 1/3। তার মানে আমরা বলতে পারি যে b ইকুয়াল a টু দ্য পাওয়ার আমরা বলতে পারি 2/3। এটি কিন্তু আমাদের দেখো এখানে দেওয়া আছে। এখন যদি আমরা বাম পক্ষটা দেখি, বাম পক্ষ কি আছে a/b তার আবার হোল টু দ্য পাওয়ার দেখো 3/2 প্লাস b/a তার আবার হোল টু দ্য পাওয়ার 2/3। মজার বিষয় হচ্ছে সূচকের নিয়ম কিভাবে অ্যাপ্লাই করব, দুটো একই জাতীয় তো নাই। তাহলে লক্ষ্য করি এটা মানে আর কিছুই নাই, a টু দ্য পাওয়ার 3/2 আর b টু দ্য পাওয়ার 3/2। এটা মানে আর কিছুই না, b টু দ্য পাওয়ার 2/3 আর a টু দ্য পাওয়ার 2/3। দেখো এক পাশে সব a নিতে হবে, এক পাশে সব b নিতে হবে। তাহলে খেয়াল করো তো যে b টু দ্য পাওয়ার 3/2 মানে a, দেখো b টু দ্য পাওয়ার 3/2 হয়ে গেছে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি a টু দ্য পাওয়ার 3/2 বাই হচ্ছে a, এই যে এখানে আমরা বের করে রেখে আসছিলাম। আর এই পাশে সব b নিব, তার মানে এখানে আছে b টু দ্য পাওয়ার 2/3। দেখো এখানে আমরা দেখিয়ে আসছি যে a টু দ্য পাওয়ার 2/3 মানে হচ্ছে b। ওকে, সূচকের নিয়ম 3/2 minus 1 plus b to the power দেখো 2/3 minus 1। তাহলে সূচকের নিয়মে যদি এখানে যোগ বিয়োগ করো লসাগু করো, দেখো 2 হচ্ছে লসাগু, তাহলে থাকে হচ্ছে 1/2 প্লাস দেখো b to the power এখানে দেখো 3 হচ্ছে লসাগু, তাহলে মাইনাস 1/3। তাহলে যেটা আমাদের এখান থেকে হলো যে a to the power 1/2 plus b to the power minus 1/3। তাহলে এই ক্লাসটি দেখার পর এরপরে যে নম্বরটি আছে 4 নম্বরটি, এটিও কিন্তু খুবই সহজ ম্যাথ, যেটি হচ্ছে b-1 অর্থাৎ -1টাকে বাম পক্ষে নিয়ে এসে তারপরে শুধু ঘন করে দিলে হবে, সেটাকে একটা সমীকরণ নাম্বার দিবে 4 নম্বরটি। আশা করি যে এই ক্লাসটি দেখার পর তোমরা হোমওয়ার্ক করবে অবশ্যই হোমওয়ার্ক 6, 7
ক থেকে শুরু করে 4 নম্বর পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি।